পাঙ্খার নিচে বসি, চায় কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা সরা, নরম কথা শরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে রমে চলে, হাটে দলে দলে, ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা। পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে, টাকা গুনে ওরে, কারো লাখ খোলে কারো কপাল পরে, লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে, আমি বিজ্ঞানী আমি সব জানি, আমার ওদার হাট বাড়িটাকে চা পানি, খা চা পানি চার বন্দামি, আমার বন্ধু খাতি আমি দেইটানি, লাগিস তো দাঙ্গা। উড়িতেছে পাঙ্খা 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 উড়িতেছে পাঙ্খা। আপনার লোক আন্টিল কি হয়েছে? কি 3 ভাগের 2 ভাগ আপনার 1 ভাগ আর টেয়া লেছেন কত 30,000, ওই হিসাবে আপনারা দিবেন কত 10,000, আপনারা এটা 1 ভাগ দেন না, আধা ভাগ দিচ্ছেন, বাকি 5,000 বার করেন। 5,000 লাগবো কেন? 100% লাগবে। সাড়ে তিন লই 5,000 না 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 চল না না তুই আলো কবে কথা বলছিস? না 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 আলো তো লাগছে। এই কান্দছি খালু। হ্যাঁ আমারে ভাইঙ্গারে গে রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল, রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল, তোর রূপের সোনায় নয়ন কোনায় নামছে রূপের ঢল রে, নামছে রূপের ঢল। এই যে এই যে একটা খেলা, নামছে রূপের ঢল। এই যে রূপ দেখা তোর হইয়াছি পাগল, রূপালী নদী রে, এলো যে একটা যেটা কাপাকাপির খেলা, মানে 11:30 আর 12 মাঝাবাজি যে একটা সুরের খেলা, সুরের খেলা আছে আর কি। এরে হালা ইয়ানো এই সুরের খেলা ধরতে হইলো, মনে করো চোখ বন্ধ করেই ধরা লাগবে, সবাই চোখ বন্ধ করি। বন্ধ বন্ধ একবার বন্ধ। রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল, ও তোর রূপের সোনায় নয়ন কোনায় নামছে রূপের ঢাল রে, নামছে রূপের ঢাল। তখন দোয়াই আল্লাহর কিরা, তোরা কিন্তু কেউ চোখ মেলবি না কেন? ঠিক আছে, এইবার তোরা উড়া, নামছে রূপের ঢাল। আবার রূপালী নদী রে, ও রূপালী রূপালী রে, চোখ দেখা তোর হইয়াছি পাগল, রূপালী নদী রে। কি রে হালা তো ভালো এতে কমে গেল? ডেন্না গেছে কই? ভালোই গেছে হালার উঠতে। তো খেয়াল খারাপ। অ্যাকচুয়ালি যে বিষয়টা আলাপ করার জন্য আমি ফাঙ্কার দোকানে আসছি, এটা এমন একটা জরুরি বিষয় আমার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো যে কথাটা আমি এখানে বলবো সেই কথাটা আমি মুখে আনতে পারতেছি না। আরে বাউর, আমরা যদি মুখে আনতে না পারেন এটা এবার তো কোনো দরকার আছিল না, জান গো এটা জান। পুরো বাইসারি শুরু করছেন আপনি রোহিত ভাই, আপনি কি কথা কইতেছেন কইবেন না, একবার কোন কইতে চাইছিলাম মুখ দিয়ে আয়ানো, তাহলে চলে যান, সব মানুষ কিনলেই করতেছেন। বাবুরে বাবু, এত হ্যাঁচাল বাসা শুরু করছো কিনলে? আমি বাবারে আমি একটা মিটিং চালিয়ে এনে বসে রয়েছি, আর কমিশন নিয়ে সুদের মিটিং হবে। তোর সুদের ব্যবসা কোথায় জানি না, কত বড় ইন্টারেস্ট তুই নষ্ট করি তার নিয়ে নেই। আগে 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 তো থামস তোরা। রোহিত ভাই আপনি আরে ফোন দিলেন, জরুরি কথা আছে, এই কথা না কইলে আপনি মরি যান, আপনার আইতে হইব। আমি আবার হেগুন দুবনটা ফোন করি আনলাম, এত কাম আছে না, দুগা মানুষের তো গুরুত্বপূর্ণ। তখন আর নেয় আবার বলতেছেন, অন বলেন যে তোরা না বললে ভাই আপনি কিলে আঙ্গ সময় নষ্ট করতেছেন, চলি যান। আরে না কমু, তোমরা তো আমার কথা মানে মুখের তুল মানে বাইর করার আগে এতে চট করে ধরে লেছি দেয়া দাও। এতে কি কারণে বলছি এখন তোমার বলতেছি। রমেশ ভাই একটু ফাস্ট ফরওয়ার্ড বলেন। বলতেছি লজ্জার মাথাকে বিষয়টা বলতেছি না, বিষয়টা হলো যে আমাদের একটু দাম্পত্য কলহ চলতেছে একটা বিষয়ে। আচ্ছা আপনার দাম্পত্য চলতেছে, এটা আঙ্গ ইয়ানো কিল্লাই, এটা হচ্ছে ভাঙ্গা স্যাটেলাইট, ইয়ানো বিজ্ঞান লই গবেষণা চলে। দাম্পত্য করলো ইয়ানো আনা কিতাম কিরে, আনা কিতাম মানে কি বৈজ্ঞানিক কোনো সমাধান লাগবে না। আরে ভাইরে হেগিন কিছু ন, তোমরা খালি মানে কথা তো মুখে করতে পারে না, তারপরে তোমরা মানে কথা লইলো মুখের তুল। শোনো ঘটনাটা আমি বলতেছি, এটা হলো আমার যে এখানে আজকে আসা, সেটা হলো যে তোমার এই যে এতে তোমার অ্যাসিস্ট্যান্ট জালাইল্লাকে নিয়ে। এতে করছি কি আমি সেদিন খালের পাড়ে কিনে দাঁড়াইছিলাম,
এমনি একটু তো হাওয়া বাতাস কাটিয়েছিলাম, এত হঠাৎ করে কয় ইয়া ভাই আমাদের কি মন খারাপ মনে হয়, আমার চেহারা দেখে তো জানি কিরকম লাগতেছে। আপনি কিয়া করছে কিন্তু কিন্তু চেহারা খারাপ, আমি বিয়ে করছি সেদিন আপনি কিনে খারাপ আমার এটা হাওয়া বাতাস খাইয়ে। ও ভাইয়া লজ্জাহীন, আপনার একটা কথা বলি, আপনার যদি কোনো সমস্যা হয় আমি আপনারে একটা সমাধান দিতে পারি। তা আমি বললাম ভাই তুই আরে কি সমাধান দিবি, তুই কিয়া করছ, না তো কোনো সমস্যা নেই, কি সমাধান কিছে? ও না ভাইয়া বিয়ে শাদী করছেন তো মনে করেন যে আসে না একটা ব্যাপার কোনো ধরনের ওই শরীরে মানে কি বলছি বুঝতে পারছি বুঝছি। এই আটটার খবর কোন সময় আপনি শেষ করবেন? কুসুম কাকম আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ইন্টারনাল মানে শক্তি সামর্থ্য নিয়ে কথা বলছেন, এই যৌবন এই যে তুমি দৈত্য ভাই ঠিক আছে করবেন আপনি, না না বিষয়টা সেরকমই, কিন্তু আমার কি কোনো ওই ধরনের সমস্যা তো নাই। আচ্ছা হেঁটে বলছি তো আমি জানি কিউরিওসিটি গুলো হয়তো কি তাহলে তুই কি বুঝাইতে চাস আমার একটু খুলিকে আছে। হেঁটে তখন আমার বললো যে হাতের এক খালু আছে, কি এক কাব্বর খালু 28 বছর ধরে নাকি হাতে ওই যে ভারতের কলিকাতা হারবালে কাজ করে। বা আপনার কোনো সমস্যা হইলে আমি আপনার এক্সকিউজ মি, হ্যাঁ একাব্বর খালু? হ্যাঁ কার একাব্বর খালু? বুঝছি জালাইলেস জানিলার জালাইল্লার একাব্বর খালু আপনার কি বলছে কলিকাতা হারবাল? এটা একাব্বর খালু কয় নয়, হেতে আরে কয় যে আর একাব্বর খালু কলকাতা হারবালে কাজ করে, হে একটা মেডিসিন বানায়, হে মেডিসিন স্নেক উপকার আছে। ও এমজি আরা মারিয়ালা তোরা দরিয়া কিসে ওয়ানকা বিস তুই আর সামনে চোখ রেখে কথা কয়, তুই কারে হালতে আসো তো দুধ কলা দিয়ে কাল সাপ দেখ, এই কাল সাপে কইছে আর বেলে দাঁত ঠিক করবে একাব্বর খালু। একাব্বর খালু দাঁতের ডাক্তার, একাব্বর খালু কলিকাতা হারবাল, একাব্বর খালু এলোপ্যাথি, একাব্বর খালু কবিরাজ, একাব্বর খালু তুই একাব্বর খালু ইয়ের হরের টুকন ভাই আনে এত ভাঙ্গি কইেন না, রানে বেগুন বুঝ ধরেন না, অল্প কিছু করেন তো সময় নাই, জাস্ট 10টা মিনিট আই। ওরে বাবু রে, এই শোনো না, এই কি রে বাঙ্কা আমার কথাটা তোমরা শেষ করতে দিবা তো? শেষ করেন কবে শেষ করবেন আপনি? মাঝখান দিয়ে বাবু ধান্দা যায়, মাঝখান দিয়ে আছে আমরা আমি জানো তো কত করে আসানে লাগাই দিয়েছে। আমি বলতেছি বাবা আসতেছি বাবা, না, না, মিটিংয়ের মধ্যে। দূরে হর রাখ তুই। এই যে শুরু করছে এনে কারবার, জানালে এটা কত বড় বাটপার, এটা তো বাবুলের কথা রান নাকি কলিকাতা আর খাইছেন না ঠিক না। হেঁটে আমার কি বলছে ও ঠিক আছে আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনার কোনো সমস্যা থাকতো না, আপনি আরো বেশি এটা ইয়ে করতে পারবেন। আমি কেমনে কি বলে আমি 3100 টাকা লাগবো, আমি বলুন যে ঠিক আছে 3100 টাকা, এটা তো আমার কাছে তেমন কিছু না, আমি জাহাজে চাকরি করি আমার দিকে আমি তাকাই না। ঠিক আছে আনিস বাবুরে ফ্যামিলি প্রবলেম বাবা, আমি বলটা আচ্ছা আচ্ছা বলো। তারপরে হেঁটে আমার লগে কি সিটিংবাজি করছে এটা আমি বলতেছি। হেঁটে আমারে আর বাড়ির হিসে দিয়ে আইয়ারি আর এক ফাইল এরকম একটা দিল, ভাই আপনি এটা খাবেন দেখবেন এটা আমরা কি উপকারে দিব। আমি তো প্রত্যেকদিন বাড়ির ভীষণে আসি, আমি আর ওষুধটা বোতলটা বাড়িতে নিই না, কারণ আমার বউ দেখলে আবার অসুবিধা আছে, বুঝছেন কথা। তারপর আমি যে টুকটুক করে খাই প্রত্যেকদিন খাই যায়। কাজনি আরে না ইয়ের কাজের দুঃখের কথা কি আর কইটা কমে গেছে আমি শিওর। হেগিন কিছু নয়, ঘুমাইটা মারিনো হারা রায় খালি একবার এদিকে যাই একবার এদিকে যাই, একবার বারান্দা দাইব, একবার পুকুরের পাড়ে আইব, পুকুরের পাড়ে আইলে বলে দিন এনে হিয়ালে ডাকেন, এনে বাগদা আসে কত কিছু ডাকেন, মানে এই অবস্থার মধ্যে পড়ে গেছি। আমি বলছি কি রে এতে আরে কি ওষুধ খাওয়াইছে, হ্যাঁ আর তো চোখে তোর ঘুমি চলে গেছে, আমি নোয়া বিয়া করছি কন্টে বড় লোক হতি থাকবো, হ্যাঁ কি হইলো কিনা আমার সব যেটা হচ্ছে। আমি যে বসে দোকানে আইছি এমনি কথা প্রসঙ্গ বলতে আমি বলছি ইয়ে জানেন কি না আইটা না তাদের দেখেন না দেখছা হয়তো তো প্রত্যেকদিন সন্ধ্যের সময় আইয়ে, প্রত্যেকদিন সন্ধ্যের সময় আইয়ে, আচ্ছা খালি সন্ধ্যের সময় অন্য সময় না কয় না, এত প্রত্যেকদিন সন্ধ্যের সময় আই আরই এরকম করি এক বোতলে আনি পিলে জানি ছাল হয়ে যায়। এটা আমার মাথা ধুইছে, আপনি কি করলি তুই এরকম করি গোল করি এটা এই সাইজের নিয়ে, তখন বসির আমার কর্মকর্তা হ্যাঁ এই সাইজের তিলে দিলেন। তখন আমি বললাম তুই যে হাতের জিজ্ঞেসিলি না কি কারণ যা কয় না এখানে বলে রাজবরি কাম করে ফাঁকা পয়সা এখানে বলে চা খায়। তখন আমি কেসটা বুঝে গেছি, এই হারাম দাদা কি এর শাসা কি এর কি হাতে আমার প্রত্যেক দিন বসিরা দোনে চা খাওয়াইছে। এখন তুমি বলো 3100 টাকা বড় বিষয় না, হাতে যে আমার লোকে কত বড় সিলিংবাজি করছে, আমার ফ্যামিলিতে আমার নতুন দাম্পত্য জীবনে কত বড় অশান্তি সৃষ্টি করছে। ফাঁকা এটা তোমার কাছে বিচার দিলাম কারণ এত তোমার স্টাফ। আর একটাই প্রশ্ন রমেশ ভাই, ইয়া আমরা জালালের বিচার হরে করিও আন্নে যখন এই ওষুধটা খাইতেন, হ্যাঁ সারা রাত জাগি থাকতেন, হ্যাঁ আঙ্গ ভাবি তখন কি করতো? কি আর করবো হিদি কত করে পরে এত ধরে কিন্তু তোরা মানে
যাত্রা করছি এটা ঠিক আছে, একবার দুইবার মানে এটা ঠিক আছে, কিন্তু বারবার তো ওইভাবে যাত্রা করলে সেইভাবে আমার কি কষ্ট। এ নিজেরও অপরাধী মনে হয় আরে এরে তোরা কি লজ্জা শরমের মাথা খাইছত নি? এত নাইলে খাইছে আন্নের যে পুরো মানে আন্নে যে কত বড় ভালো আন এটা ব্যক্ত সামনে আন্ন সমান না দিল হাইতেন যাই হোক। হাতে জিজ্ঞেস করছে তো কথা রেখে আমারে জিজ্ঞেস করছে হাতে ওইব না। পাঙ্খা সব ভুলি যা, এখনই সময় এসেছে বিচারের। আর হিসনের দিকে চাইছ না, তোর পাশে যে আছে এটা দুধ কলা দিয়ে কাল সাপ না, এটা খালকারি কুমির না, এটা একটা ডাইনোসর। এবার বুঝছস কিভাবে এ বারুদের বিচার করবি? ওরে লাত্তি দিয়ে অন্তরাতে তুলে দিছে পাঙ্কা, এ বিচার কর। এরে স্যার তুই নি তোর বাহের বয়সী একটা মানুষের পুরুষত্ব টানি বাইর করস বোতল খাবাই, হ্যাঁ? তোর পুরুষত্বের কি অবস্থা? স্যার আপনি কি এখন তো আগা মাথা কিছু বুঝি না। বুঝবি এখানে বুঝবি খারা। আচ্ছা আচ্ছা তোমাকে থামনে মারার দরকার নাই, তুই দোকানে যা ফালে মনে করে আন্দাগুন্দি এক কাম করে আমরা সাক্ষী হইতেছে না মারি বলবি রমেশ ভাইয়ের সামনে বিচার। রমেশ ভাই হ্যাঁ। 3100 টাকা হ্যাঁ আর মাঝখানে রং চা আর সরমের থাকবে। আই চলি যায় আর মিটিং আছে, যা ফালে ওরা ইচ্ছা মতো বৌমা তোমরা ফাঁকার উপরে ছাড়ে দিস। আপনি এনো খারান হাতের ধরেন এনো ধরেন। আমনে মিয়া আমনেরও সালসা খাওয়ার লাগে, কিন্তু বিয়ে উগ্গা কতদিন পর করণই লাগে। গিল্লা হাতে এত বড় বাটবাড়ি করবো না, আলোকে হাতের কত বড় সাহস। আমি সালসা খাওয়ার লাগে আপনার কিনলে আবার বিয়ে করতে হয়। আমি খেতাম তা চিনি। স্যার আই আর করতেন না স্যার, স্যার আর করতেন না স্যার, স্যার করতেন না স্যার, স্যার করতেন না আর করতেন না স্যার। আপনি খুশি আছেন নে? না এনো ঘোরাঘুরি খুশি হইল। আচ্ছা শোনো, তোমার একান কথা কই বাঙ্কা, তুই একটা কাম করতে পারো নি, মানে তুই হাতের শাস্তি দিতেছ, এটা আমি আর আমার বউ ফার্স্ট যাইতেছি, এটা যাতে একটু দেখি বুঝছো না, তাইলে আমি একটু মনে শান্তি পাবো। কারণ হাতের কারণে আমার দাম্পত্য জীবনে যে অশান্তি সৃষ্টি হয়েছে, এটা যাতে আমার বউ আর আমি আমরা নিজের চোখে দেখি, এটা ভাইবানি। হায়ের মতো বহুত কিছু আপনি এক কাম করেন, আপনি যাই রোজিনা বাবির লই ওই খালবারে চলিয়ে যান খেলা দেখামু যান। আর যাবিনি না স্যার আর যাবিনি সালসারও মিতে পার যাবিনি। না স্যার যাইতেন না। আয় হুগুর হরা আয় আর লগে দে ইটা তো ল ইটা তো ল যা নাম স্যার এবার বলে আরে মাফ করে দেন না স্যার। ইটা তো লই তুই নামবি ইয়ানের মিদ্দেন ইয়ার ঘরে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছা করি দৌড়ি খাড়াই থাকবি। এ হানির মধ্যে তখন সাপ ব্যাং কুচ্চা বেগুনুর ফুটি যাবো প্রয়োজন বোধে, তুই উঠতে হাঁটতে ন যদি উঠস ইয়ান তন হরাই জায়গা মতো বান্ধি দিউম। জায়গা মতো বলতে স্যার কন্ডে কন্ডে তুই মেধাবি তোরা বেগুন বুঝে কই দেবো নি, না বুঝলে হেঁটে দেখবি কোনায় বান্ধি যা। স্যার আই একটা কথা কইতাম চাই স্যার, আপনি হইলেন উপমহাদেশের নাম করা একজন বিজ্ঞানী, আই বিজ্ঞানী অ্যাসিস্ট্যান্ট যদি নেছেন আমি, এটা আপনার অপমান না স্যার, এবার আল্লাহ মাফ করে দেন। এইটা বিজ্ঞানের লাই কিছুটা অপমানজনক, কিন্তু মানব সভ্যতার লাই দরকার আছে। আমস্তা কিনলে যা যা সতন যা 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 সতন যা উসমাইদর খারাই থাক তুই শালটা বেসস কেন? তোরে আই দি তোরে দি আমি বিজ্ঞান হিগাই, তুই শালসা বেসস যাই। কি অবস্থা বাঙ্কা? কি ভাবি ভালো আছেন নি কোনো? আই ভালো আছে, আপনি ভালো আছে? আর বালা ওই যে হারম জাদা যদুর ফর্মে উঠত হিড়ি তক্তা মানে এলাম কই দিলা তো কোনো কথা নাই। শঙ্কর ভাই আপনি ওই ছোট বিজ্ঞানের এত বড় শাস্তি দিতেছেন কি লাই? ও মা আনে লাইয়া না আনে আর একবার রমিস ভাই শাস্তি দেন। রমিস ভাই আর তোমাদের কাটতে শিখতে হচ্ছে কানতে এত জীবন বলে এত জার করিয়া লাইছে ইয়ালে শাস্তি দিই। কি কয়? এটা আমার লাগে একটা মেয়াদবি করছিল, ঠিক আছে, সেটা আমি ফাঁকাকে কমপ্লেন করছি, এখন সেই জন্য সে শাস্তি পাইতেছে। দেখছো নি আমার পাওয়ার? আপনার হওয়ার সম্পর্কে আর জানতে চাইতাম না। হাকা ভাই আর একটু খুলি কোন ভাঙি কোন আরে না এখন ভাঙি বলার কিছু না, তোমাকে আমি পরে বুঝে বলতেছি অ্যাকচুয়ালি ঘটনা যেটা হয়েছে। আর না হ্যাঁ আমি তোমাকে বলতেছি এত হয়েছে কি আমি ভাবি কত কইতাম না, এটা আমাকে একটা ভুল মেডিসিন দিছি। আর শালসা রমিস শালসা খাই বুইয়া খরচ কদিন পারবো রে যদি উডস বুঝতি একবারে ইডা দুগা কি বান্ধি দিমু আতর তন হরাই বুঝতি সতনের বাচ্চা শালসা বেসে এতে
একটা কথাও ফাঙ্কার লগে আলোচনা করন যায় না এইটার ব্যাপারে। জালাইলে এই কাম করছে চুপ থাক, জালাইলে এই কাম করছে চুপ থাক, জালাইলে ডাকাতি করছে চুপ থাক, আমি দেখতে আসছি। কি রে, কি শুরু করছিস যা? কিন্তু দুধ কলা দিয়ে কাল সাপ না, তুই একবার চিন্তা করি দেখ রমেশ ভাইয়ের লগে কি কাম করছিস। এই চিন্তা করতেছি, আমি ভাবতেছি বুঝছস নি, হেতে রাখি যে দোয়ানতে আর আমরা চলে যাই, হেতে যে কি করে আমরা তো দোয়ানের মধ্যে বাগদাসা ঢুকাই দিছি, হেতে তো আকাম কুকাম করে সর্বনাশ করে ফেলবে, আমার মান সম্মান তো যাবে, আমার ব্যবসা যাবে, টাকা পয়সা সকল চলে যাবে কোন সময় জানি বুঝছো না, আমি চিন্তা করছি আর ক্যাপিটাল নাই উঠে এলেও কি ধরনের কথাবার্তা, আর কথা হলে হলবে না হলে নাই। রমেশ ভাইয়ের আজকে মনে করে যে রং চা হারবাল করে চালাই দিয়েছে, দুদিন পরে বিষ খাবাইয়া এই যে কি করতে পারে, হারবাল করে যদি চালায় কোনো লোক মরে যাইব, শেষে আমার অ্যারেস্ট। একবার চিন্তা করি দেখ। আমি তো এতদিন ভাবছি হাতে মনে করে বিজ্ঞানী মনে করে আলোক করে এই যন্ত্রপাতি নিয়ে আছে, এখন তো দেখতেছি হাতে অ্যাটালিটির দিকে চলে গেছে। হ্যাঁ, এই রমেশ ভাইয়ের ব্যাপারটা চিন্তা করি দেখ, হেতে হারবাল লুই আইছে যৌবন বৃদ্ধির জন্য, হেতে তো মানে হেতে তো ডেঞ্জারাস অবস্থা চলে গেছে বুঝছস নি। হেতে আই একদম ডাইরেক্ট বলে দিব পাংখারে আর বাড়ির সামনে যেন হেতে না যায়, কারণ আর বাড়ির আমার জুয়ান বউ আছে, সুন্দরী বউ আর শালি আছে, হাতে গিয়ে কি করে না করে এবার সর্বনাশ করে ফেলবে বুঝছস নি। জুয়ান কেমনে, তুই শালির কথা না ওরে স্বামীর কাছে স্ত্রী সবসময় সুন্দর নায়িকা জুয়ানি, অনেক যে ক্ষতি করলে আর কত ক্ষতি করবো, ইয়া করবো ক্ষতি তাবিজ করতে পারে হাতে বুঝছস নি। এতদিন এখন হারবাল ধরা পড়ছে, কোনদিন ফির ফকির মনে কর সন্ন্যাসী টন্যাসী হাতের কাছে গিয়া তাবিজ তুম্বা করি কি করি ফেলে, ঠিক আছে নি। আর শালিরে যদি মাথা টাথা খারাপ করে বাগাই লিয়ে যায়, বড় সমস্যাই জানে না, বড় সমস্যা যে একাব্বর খালু করতে করতে এক একটা খালু বানাই। আচ্ছা, তোর কাছে টিয়া আছে? আর টিয়া তো আছেই। ল আমরা খলিফার আর যাই, সানার মিষ্টি দুগা দুজনে মারি দিই, সাথে দুটো পরোটা। না বলছি আর কোলেস্ট্রল একটু বাড়তে বুঝছস নি, আই মিষ্টি টিষ্টি আইন কম খাবো। আরাম দাদা, টিয়া তোর খরচ হইব বললা, তুই কিন্তু ডাক্তার চেক আপ করাস নই, এটা ভালো করি যায় না, আমি সচেতন হয়ে গেছি বুঝছস নি। তুই আরে টিয়া দিবি না, তুই এখানে কি আচ্ছা চল রে, মিষ্টি না হলে মনে কর চিনি লিয়া খাইলে অসুবিধা কি? রে উঠি আয়, উঠ তাহলে তো কিছু শুনতে হবে, বেলায় শুনতে তো নয় না। উঠতে আবার কথা উঠ, ইডা হালা 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 ইমুয়ে স্যার আপনারা আবার মারবেন না কেন? কষ্ট হয়েছে না? কিরে কথা কথা না কষ্ট হয়েছে না? এমন এরে তুই আর কত কষ্ট দিবি? হ্যাঁ, তুই বুঝোস তা তুই আর কি তোর লাই বাবুল্য মোহন আরো উঠতে বইতে কয় জ্বালালে এটা করছে বেগুনে লাই তুই দাই। আরে আর কত কাঠ গড়ায় তুই খাড়া করাবি? হ্যাঁ, মানুষের অভিযোগের শ্বাস নাই তোরে লই। আমি তো এটা শুনতাম চাই না, আমি শুনতাম চাই মানুষে কইব জ্বালালে এটা আবিষ্কার করছে, জালাল মাইছের উপকারটা করছে, তোর টিয়া লাগবো। আরে কইতে আসতো আই তোর ফোন নি না, ফোন দায়িত্ব আইতেছ না জালাল, তোরে কষ্ট দিলে আর কষ্ট হয়, ওই ভানের মধ্যে ইটলে খারাপ সব আর কোনটা হাঁটি যায়। স্যার আমি তোরে বোঝানোর চেষ্টা করতেছি, যেদিন ফাঙ্কা এদিন থাকতো না, এদিন তোর মধ্যে আমি বাঁচি থাকবো। তুই যেন গাড়ি যাবি মানুষে দেখলে কইব ওদি ফাঙ্কা হাঁটি যায়, আর তুই কি করো জালাল, এদিন কি লাই করো? স্যার আপনার মাফ করে দেন স্যার, আয় আর বাপের হাতর হাইনু আর মার হাতর হাইনু স্যার, আমরা আর বাপের চোখে দেখি আর মার চোখে দেখি স্যার। আই জানি উনি কোনো সময় আপনারা কষ্ট দিতাম চাই না স্যার, কিন্তু আজ ভুলবশত আইডে শতানে দূর করিয়ে লাগছি স্যার, আপনার মাফ করে দেন। আয় আর কোনো সময় আপনার অপমান হবে এরকম কোনো কাজ করতাম না স্যার, আপনার মাফ করে দেন। মনে থাকবে না? থাকবো স্যার, আপনি কান দিয়ে না স্যার। ওই আর মাফ করে দি, আই ওরা সাইতে দিছে,
আর অনেক কষ্ট লাগতেছে রে জানা আয়ের মো কষ্ট রাখিস কষ্ট রাখিস নে না সমস্যা নেই স্যার আয় গোসল করতে হইব ঠান্ডা লাগি যাবা তোমার সারি জাহাজে তো মনে চান না কি করবো জাহাজে না উঠলে তো মালিক আর উপর বেড়া চুইটা বইলে আরই আপনি আরে সারি যাইয়েন না গো আমি আন্নের সাথে রাইতে কেমনে ঘুমামু বাচ্চা আনের বোনে রে আমি আনের হাওলা রাখি গেলাম ডেনি ভাইয়া আর দাদি কইছে স্বামী বড় অমূল্যতন আর অমূল্যতন আরে সারি চলি যাচ্ছে জি স্যার তুই বন্দুক দিয়ে আরে গুলি করি মারি আলা আর বোনের চোখের পানি আমি সহ্য করতে পারতাম না আরে এটা কি করলেন স্যার উমা বাসা আপনি আপনি ইঙ্গেন কি কথা বলেন আপনার কথা ইঙ্গেন হুড়ি তো আর হরাম জুড়ে গেছে কই হ্যাঁ আরে আপনার হেডের ভাই দেখছেন নিজের বোনের লাই তো মানুষের এত টান নাই আরে ডেনি ভাইয়া ভাই আলের যাওয়ার দরকার নাই মগাবারে এমন এক কাজে এঙ্গেজ করছি কোনো টেনশন নেই আজকে প্রোটেকশন সাথে করে লইস নাউজুবিল্লাহ বিয়ের আগে প্রোটেকশন নিয়ে আসছো তওবা তওবা আস্তাগফিরুল্লাহ তো আনাই ভালো ভাবছিলাম চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামে চলে হাটে দলে দলে উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা